স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলার রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে জয় গুরুদেব, জয় বড়। মাঠে কতজন পাশ করেছে স্যার? ইন্টারভিউতে যাচ্ছি, খুব নার্ভাসনেস হচ্ছে স্যার। আগের বার কত পাশ করেছিল, এবার কতজনের মধ্যে কতজন চাকরি পাবে, সেই সমস্ত ডেটা, সমস্ত কিছু আজকের ভিডিওর আলোচ্য বিষয়। এবং মেইনলি যেটা বলবো যে ইন্টারভিউতে কি করা হয়, তোমাকে ইন্টারভিউতে সমস্ত কিছু মানে কিভাবে দেখবে, তোমার কিভাবে যাচাই করা হবে, অ্যাকচুয়াল জিনিসটা কি, সেটা হচ্ছে আজকের আলোচ্য বিষয়। তো সবাইকে বলবো ভিডিওটা শেষ অবধি দেখো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যেটা বলবো, যারা ভয় পাচ্ছ বা কোনো রকম টেনশন হচ্ছে, জাস্ট এই নাম্বারটাতে তুমি কল করে তুমি আমার সঙ্গে কথা বলতে পারো। স্যার আমার এই সমস্যা, যে কোনো সমস্যার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে টেলিগ্রামটাতেও যুক্ত হয়ে যাবে সমস্ত ইনফরমেশন সঠিক টাইমে পাওয়ার জন্য। দেখো, তো 2020 সালে আমাদের দুটো পরীক্ষা হয়, প্রথমে প্রিলিমস, তারপর মাঠ, তারপরে মেইনস হয়। তো সেখানটাতে আমার ইন্টারভিউর জন্য মাঠে ডাক পায় কতজন? মাঠে আমার ডাক পায় হচ্ছে 1,54,000 জন মাঠে ডাক পায়। ঠিক আছে, তারপর সেখান থেকে মেইনস এক্সাম নেওয়া হয়। সেই মেইনস এক্সাম থেকে নেওয়ার পর ইন্টারভিউ ডাক পায় কত? ইন্টারভিউতে 21,000 প্লাস, অর্থাৎ 21,000-এর কাছাকাছি কিন্তু মাঠে ডাক পায়। ঠিক আছে, 21,000-এর মতো আমার মাঠে ডাক পায় 2020 সালে। ভ্যাকেন্সি কত ছিল? ভ্যাকেন্সি ছিল 8,632। 8,632-এর মধ্যে 21,000-এর কাছাকাছি কিন্তু তোমার ইন্টারভিউতে ডাক পায়, অর্থাৎ ভালো একটা কম্পিটিশন কিন্তু ছিল। ঠিক আছে, এবার স্যার তাহলে এদের মধ্যে এখানে কিন্তু আমার দুটো পরীক্ষা ছিল, একটা হচ্ছে প্রথমে 100-এর প্রিলিমস, তারপরে হচ্ছে পিটিপিএমটি, তারপর 85-এর মেইনস। এখানেও কিন্তু এটা তোমার মেরিট লিস্ট দেয়নি, ফাইনাল মেরিট বা প্যানেল তৈরি হয়েছিল। 15 নম্বরের ইন্টারভিউ আর 85 আর এটা মিলে তোমার ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়েছিল। তাহলে এবার স্যার 2025-এ তোমার কতজন মাঠে ডাক পায় এবং কতজন ইন্টারভিউ ডাক পায়, এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। ভালো করে দেখো ভাই, আমাদের ভ্যাকেন্সি ছিল 11,749 ভ্যাকেন্সি ছিল। ঠিক আছে, ছেলে মেয়ে মিলিয়ে আমি টোটালটা যেটা ডেটাটা দিচ্ছি ছেলে মেয়ে মিলিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো মাঠে ডাক পায় 60,000 প্লাস। ঠিক আছে, মাঠে ডাক পায় হচ্ছে গিয়ে তোমার 60,000 প্লাস মাঠে ডাক পায়। 60,170 জন মতো তোমার মাঠে ডাক পায়। ঠিক আছে, 60,170 জন মতো মাঠে ডাক পায়। এবার তোমার ইন্টারভিউর জন্য ডাক পায় কত? ইন্টারভিউর জন্য ওই 18,000 সামথিং, আমি সব বাচ্চার দিয়ে আমি 19,000 ধরে নিলাম। 19,000 আমি ধরে নিলাম যে মাঠে ডাক পাচ্ছে, কম বেশি হতে পারে, 19,000 কম বেশি। ঠিক আছে, কারণ দেখো প্রপার ভাবে ডেটা তো কেউ পেশ করে না, একটা রাফলি জানা যায় যে এতজন মতো পাশ করেছে। তো 19,000 মতো কিন্তু ছেলে মেয়ে মিলিয়ে বলছি, ছেলে মেয়ে মিলিয়ে কিন্তু 19,000 জন মতো পাশ করেছে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছে। তাহলে দেখো কম্পিটিশন আগের বারের থেকে বেশি না কম? কম্পিটিশন কিন্তু আগের বারের থেকে কম, কম্পিটিশন আগের বারের থেকে কম। এবার যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ইন্টারভিউর জন্য কিভাবে প্রস্তুতি নেবে। ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে হবে ভাই, তোমাকে ফুললি মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে সবার আগে যে আমি চাকরিটার জন্য যোগ্য। তোমাকে আগে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে, আমি একজন যোগ্য প্রার্থী। প্রস্তুতিটা তুমি নিয়ে নিলে, এবার তুমি ইন্টারভিউ হলে কিভাবে প্রবেশ করবে, তোমার ড্রেস আপ কি হবে আমি একটু বলছি, অল্প সময়ের মধ্যে বলবো, শুনে নাও। তারপরেও কোনো অসুবিধা হলে আমার নাম্বারে তুমি ডিরেক্ট কল করতে পারো, আমি তোমাকে সম্পূর্ণ গাইডেন্স দিয়ে দেবো। শোনো, অলরেডি ইন্টারভিউ শুরু হয়ে গেছে আমাদের কত তারিখ থেকে? 29শে জানুয়ারি। 29শে জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে কিন্তু আমাদের ইন্টারভিউ নেওয়া। ঠিক আছে স্যার, আমার এই 10 তারিখ পড়েছে, আমার 7 তারিখ পড়েছে, বিভিন্ন জনে বিভিন্ন রকম তারিখ বলছো। এবার ইন্টারভিউতে তোমার কিন্তু যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু অলরেডি পিআরবি বোর্ড জেনে নিয়েছে। ফার্স্ট যেটা জেনে যাবে, ফার্স্ট যেটা করে যাবে, তোমার ড্রেস, প্রপার ড্রেস, কোনো উজ্জ্বল কালারের জামা পরবে না, ফুল হাতা শার্ট পরো, ফুল হাতা শার্টের বোতামটা আটকে রাখো এবং সিম্পল প্যান্ট ইন করে পরো বেল্ট দিয়ে, এবং জুতোটা এমন ভাবে চকচক করবে যাতে মুখ দেখা যায়, মানে এরকম ভাবে একদম চকচকে, চুল সুন্দরভাবে আঁচড়ে যাবে। তারপরে ইন্টারভিউ রুমে ঢুকে স্যার ম্যাডামদের মধ্যে
যদি মানে অর্থাৎ ওই প্যানেলে যদি ম্যাডাম উপস্থিত থাকে আগে তাকে সম্বোধন করবে। আর তুমি নিজে থেকে বসতে চাইবে না, মানে তোমার কাজ হচ্ছে শুধু প্রশ্নের উত্তর দেওয়া, পাল্টা কোনো প্রশ্ন কিন্তু ওনাদের করবে না, আমি কি বসতে পারি, আমি কি বসবো, এরকম মানে ওনাদের যেন মনে না হয় তুমি কোনো প্রশ্ন করছো। ওখানে ওনারা সুপিরিয়র, ওনারা যা বলবেন তোমার কিন্তু সেই কথা মতো কাজ করতে হবে। ওনারা যদি চান যে তোমার সম্পূর্ণ ইন্টারভিউ দাঁড়িয়ে নেবেন, তোমাকে কিন্তু সম্পূর্ণ ইন্টারভিউ দাঁড়িয়ে দিতে হবে। আর তাতে কোনো ভয়ের কিছু নেই, যেরকম প্রশ্ন করবে ওনারা যাবে, তুমি যদি ঘড়ি দেখে যাবে ঢোকার আগে মর্নিং না আফটারনুন সেটা দেখে যাবে, যদি মর্নিং আফটারনুন গুলিয়ে যায় গিয়ে বলবে নমস্কার ম্যাম, নমস্কার স্যার, যদি ম্যাম থাকে, আর যদি না থাকে তাহলে ডিরেক্ট স্যার বলেই সম্বোধন করো, তুমি জাস্ট দাঁড়িয়ে থাকবে। ওনারা যদি বসতে বলে বসলেন, এবার তারপরে হচ্ছে কি সম্বোধন করার পর দেখবে ওনারাও তোমাকে সম্বোধন করবেন এবং প্রশ্ন করা শুরু করবেন, যে কি প্রশ্ন, তোমার সম্পর্কে বিবরণ দাও, যা বলো, নিজের জেলা সম্পর্কে, নিজের জেলা যেগুলো জেনে যাবে, নিজের জেলা, নিজের রাজ্য, ঠিক আছে, এগুলো সম্পর্কে ভালো করে জেনে যাবে। রাজ্য পুলিশের সব থেকে হাইয়েস্ট পোস্ট কি আছে, ঠিক আছে, কনস্টেবল থেকে সব থেকে হাইয়েস্ট, কনস্টেবল থেকে প্রমোশনের স্তর কি কি আছে, তুমি কেন কনস্টেবল পদটাকে বেছে নিয়েছো, তোমার কেন ইচ্ছা তুমি কনস্টেবল পদে আসতে চাও, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে তোমার রাজ্যের, তোমার যে এলাকার যে তোমার এসপি আছেন, তোমার থানার যে বড়বাবু আছেন তার নাম থেকে শুরু করে সমস্ত, তুমি থানায় গেছো কিনা, সেখানকার পরিবেশ কেমন কি হয়, সমস্ত কিছু কিন্তু তোমাকে জানতে হবে এবং খুব সুন্দরভাবে। আর ধরো কোনো প্রশ্ন এমন করেছেন, ধরো কারণ নাম তুমি ভুলে গেছো, ধরো তোমার ডিজি এন্ড আইজিপি যে পোস্ট রয়েছে তার নাম তুমি ভুলে গেছো, তোমার মনে পড়ছে না, তুমি ভেবে নিলে, এমন যেন মনে হয় যে প্রশ্ন করার সাথে সাথে প্রশ্ন করছে, তুমি বললে এই মুহূর্তে জানা নেই স্যার, প্রশ্ন আসার আগে তুমি বলছে জানা নেই স্যার, এই মুহূর্তে জানা নেই স্যার, এই মুহূর্তে জানা নেই স্যার, এরকমটা করবে না। প্রশ্নটা পুরো, ওনাদের কথা পুরো শুনবে, দরকার একটু পজ নেবে, দিয়ে আর পুরো ইন্টারভিউটা চলাকালীন মৃদু হাসি রাখবে ঠোঁটে, এমন না এরকম হাসবে না বাবা, এরকম ভাবে ইন্টারভিউ দেবে না, নর্মাল যেটা তুমি সাধারণ সেটাই, ঠিক আছে। তারপর ওনারা তোমাকে এমন কিছু সিচুয়েশন দেবেন যেটা হচ্ছে গিয়ে আইনত দণ্ডনীয় অপরাধ, সেরকম কিছু সিচুয়েশন দেবেন তোমার উপস্থিত বুদ্ধি যাচাই করার জন্য, বা এরকম কিছু সিচুয়েশন দেবে যেখানে তুমি একা রয়েছো, সেখানটায় তুমি কি পরিস্থিতি গ্রহণ করবে, এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু একটু দেখে যাবে। আর কাট অফ কি যাবে না যাবে সেই সমস্ত এই ভিডিওতে আমি আলোচনা করব না, আমি সুন্দরভাবে আরেকটা ভিডিওতে সেখানে আলোচনা করে দেবো। মেন টার্গেট হচ্ছে তোমাদের ইন্টারভিউটা পাস করানো। এই যে জিনিসগুলো বললাম ভালো করে মেনটেন করে যাও, আরামসে ভালো নাম্বার পাবে, 7-8 নাম্বার তো 8 নাম্বার তো আরামসে পাবে। জাস্ট নিজের ড্রেস আপ, আর সবসময় চেয়ারে, যদি চেয়ার থাকেই স্টেড, মানে এরকম হবে না, এই স্টেড, তুমি একদম স্টেট থাকবে, স্টেট বসলে হাতটা তোমার হাঁটুর উপর এরকম স্টেট ভাবে থাকবে। যে স্যার বা যে ম্যাম কোশ্চেন করবে, ধরো এইদিকে স্যার রয়েছে, স্যারের দিকে তাকিয়ে উত্তর করছো, ওনার কোশ্চেন শেষ, অন্য একজন কোশ্চেন করছে, তোমার দেখবে যে অন্য একজনের মাঝে কিন্তু আরেকজন প্রশ্ন করবে না, ওনার শেষ আরেকজন প্রশ্ন করলো, তুমি তার দিকে তাকিয়ে উত্তর দাও, আই কন্ট্যাক্ট মেনটেন করো, খুব সুন্দরভাবে কনফিডেন্টলি ইন্টারভিউ দাও, দেখবে খুব ভালো নাম্বার আসবে, ঠিক আছে। চলো তাহলে এই ছিল গাইডেন্স, আর ভিডিওটা বেশি বড় করব না। আর যারা 0.5 এই সমস্ত নাম্বারের জন্য তোমরা পাস করতে পারোনি, তাদের জন্য কিন্তু 2026-এ বাংলার সব থেকে বড় পুলিশ নিয়োগ হতে চলেছে। আবারও বলছি, সমস্ত ভ্যাকেন্সি কিন্তু 2026-এ আসতে চলেছে, প্রচুর ভ্যাকেন্সি। এই সমস্ত ভ্যাকেন্সিগুলো মিস করে গেলে কিন্তু আবারও তোমাকে 2 বছর অপেক্ষা করতে হবে। সিলেকশন হবে নিশ্চিত, কারণ প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা থাকবেন। কারা কারা থাকবে একটু তোমাদের দেখিয়ে দিই, থাকবে হচ্ছে গিয়ে, আগে ব্যাচে কি কি পাবো, তোমার এর সঙ্গে 5খানা ব্যাচ আমরা তোমাকে ফ্রিতে দিয়ে দিচ্ছি, যেটা তোমার দরকার, ইন্টারভিউ গাইডেন্স। আর তোমরা যারা ব্যাচে অ্যাডমিশন হচ্ছ, ফ্রিতে আমাদের এখানে এসে অফলাইনে মক দিতে পারবে, ঠিক আছে। আর প্রিলিমস টু ইন্টারভিউ গাইডেন্স 300+ রেকর্ডেড ভিডিও, 200+ লাইভ ক্লাস, একটা হার্ড কপি বই, 26টা ইবুক, 150+ মক টেস্ট, ফিল্ড গাইডেন্স, 1:1 মেন্টরশিপ, ঠিক আছে, এটা তুমি পাবে। কে করাচ্ছেন? অয়ন্তিকা ম্যাম স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার শুভেন্দু স্যার, ইতিহাস সুমিত স্যার, জিওগ্রাফি সৌমা ম্যাম, সায়েন্সের জন্য থাকছে তোমাদের সকলের প্রিয় সুদীপ্ত স্যার, রিজনিং এর জন্য থাকবে শুভদীপ স্যারের রেকর্ড এবং আমার হচ্ছে লাইভ ক্লাস, এবং অঙ্কের জন্য শুভময় স্যারের রেকর্ড এবং শুক্লামের লাইভ ক্লাস, পলিটি ইকোনমিক্সের জন্য থাকবে তমগ্ন স্যারের লাইভ ক্লাস, সুভাষিস স্যারের থাকবে বায়োলজি এবং লুইস স্যারের কিন্তু ইংলিশ থাকবে, ঠিক আছে। তো এই ব্যাচটার দাম কত কি রয়েছে ভাই, আমি বলছি যে আমার থেকে
মাঠে দৌড়াতে গিয়েছিল 1600-র কাছাকাছি, এখনো পর্যন্ত 1400+ কিন্তু ইন্টারভিউর কাছে যাচ্ছে, ইন্টারভিউ বোর্ডে কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছে। তো আবারও বলছি ভাই, আড্ডা 24/7 বাংলা কিন্তু সিলেকশন দেয়। আর তোমাদের সকলের জন্য একটা গুড নিউজ, আমরা খুব শীঘ্রই ফিল্ড গাইডেন্স সহ, থাকার ব্যবস্থা করে দেওয়া সহ তোমাদের জন্য অফলাইন ব্যাচ নিয়ে আসছি খুবই সামান্য খরচের মধ্যে, যাতে করে তোমরা খুব ভালোভাবে প্রিপেয়ার হতে পারো। বেশি না, 70 জনের সিট রাখবো এবং আমি দায়িত্ব সহকারে বলছি ভাই, 70 জনের মধ্যে 70 জনকেই আমি চাকরি পাবো। যদি বিশ্বাসটা রাখতে পারো, এই 70 জনের মধ্যে 70 জনই চাকরি পাবে, মিলিয়ে নেবে ভাই, সেটা যে কোনো দপ্তরে হোক, এসএসসি জিডি হোক, ডব্লিউপি কনস্টেবল হোক, 70 জনের মধ্যে একজন যদি চাকরি হারা হয় ভাই, একজন যদি চাকরি ছাড়া থাকে আমার কথা শোনার পর, তাহলে আর কি বলবো, পরের বার ইউটিউবে এসে নামটা চেঞ্জ করে দেবো। ঠিক আছে, আমি গোপীদা তোমাদের কথা দিচ্ছি, সিলেকশন পাইয়েই ছাড়বো। ঠিক আছে, 2000 টাকা ব্যাচের দাম এখন 1434 টাকায় পেয়ে যাবে 2 বছর ভ্যালিডিটি দিয়ে। Y1034 এই কুপন কোডটা ইউজ করো। আর অবশ্যই করে আমার নাম্বারটা সেভ করে রাখো। অফলাইনে কিন্তু সিট সংখ্যা লিমিটেড থাকবে, কারণ যে কজন থাকবে তাদেরকে কিন্তু প্রপার ভাবে গাইডেন্স, মেইনটেনেন্স, ফিল্ড গাইডেন্স মাঠে আমরা নিয়ে যাব, আমরা প্র্যাকটিস করাবো। যে প্রশ্ন বলবো সেই প্রশ্নই আসবে ভাই। এত বড় গলা করে বলে যাচ্ছি, আড্ডা 24/7 বাংলা সিলেকশন দেবে না, ব্র্যান্ড তৈরি করবে, ব্র্যান্ড। এটা কথা দিয়ে গেলাম ভাই। যারা পুলিশ ব্যাচে ভর্তি হবে তারা নাম করবে যে আড্ডা 24/7 বাংলা শুধুমাত্র বড় গলায় কথা বলে না, সিলেকশনও দেয়। ঠিক আছে, চলো তাহলে অ্যাডমিশনের প্রসিডিওরটা একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। প্রসিডিওর কি আছে, জাস্ট অ্যাপটা ইনস্টল করবে। অ্যাপটা ইনস্টল করার পর তুমি কি করবে, অ্যাপ তোমার ইনস্টল হয়ে গেল, তারপরে তুমি স্টেট এক্সামে ক্লিক করবে, তারপরে নাম্বার দিয়ে লগ ইন করার পর ওয়েস্ট বেঙ্গলে, তারপরে এই যে ছোট্ট করে স্টোর লেখা এখানটাতে ক্লিক করে দাও। তারপরে কি করবে, ভিউ অল বলে অপশন আসবে, ক্লিক করো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্লিক করো, এই যে শিল্ড ব্যাচ ক্লিক করো। ক্লিক করার পর জাস্ট সরিয়ে দাও, এখানটাতে ছোট্ট করে মোর অফার্স লেখা থাকবে দামের পাশে, মোর অফার্সে ক্লিক করো, কুপন কোড দেবে Y1034, এটা দিয়ে ইউজ কয়েনে ক্লিক করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দাও, দাম হয়ে আসবে 1434। ঠিক আছে, তারপর তোমার নাম, ফোন নাম্বার, পিনকোড, যদি ফ্ল্যাট নাম্বার না থাকে তাহলে নিয়ারেস্ট পোস্ট অফিস দিয়ে দাও, দিয়ে কন্টিনিউ করে দাও। এরকম একটা পপ আপ আসবে, ভয় পাওয়ার কারণ নেই, জাস্ট আই কনফার্ম করে ইউপিআই দিয়ে পেমেন্ট করে দাও, তোমার প্রসিডিওর ডান। আর যদি এটাও বুঝতে সমস্যা হয় ভাই, তোমাকে আমি অ্যাডমিশনের জন্য হেল্পলাইন নাম্বারটাও দিয়ে দিলাম, যে কোনো একটা নাম্বার, এটা আমার পার্সোনাল নাম্বার, এটা আমাদের অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার, 1 প্রেস করতে হবে, এখানে করলে তুমি সম্পূর্ণ গাইডেন্স পেয়ে যাবে। ঠিক আছে, চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না। আবারও বলছি, অফলাইনের জন্য যারা প্রিপারেশন নিতে চাইছো, তোমরা জাস্ট এখানটাতে একটা মেসেজ করো, এবং যে একটা গুগল ফর্ম দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশনে, এবং তোমার হচ্ছে গিয়ে কমেন্টের ফার্স্ট কমেন্টে তারা অবশ্যই করে গুগল ফর্মটা কিন্তু ফিল আপ করে দিও। ঠিক আছে, সকলের সঙ্গে দেখা হচ্ছে আমার রেগুলার ক্লাসে এবং ব্যাচের ওপারে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা, ভালো থেকো, সুস্থ থেকো আর যুদ্ধে থেকো, টাটা।